দেখলেন মেদিনীপুর কলেজের কি পরিস্থিতি এবং যেখান থেকে সূত্রপাত হয়েছিল অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরে অভিযোগ দায়ের হয়েছে ইতিমধ্যেই। বুধবার রাতে ভাঙচুরে অভিযোগ দায়ের কর্তৃপক্ষের। গতকালই ফলক ভাঙা নিয়েও থানায় অভিযোগ দায়ের হয়েছে। বুধবার রাতে ভাঙচুরে অভিযোগ দায়ের ইতিমধ্যেই কর্তৃপক্ষের তরফ থেকে, সেই অভিযোগ দায়ের হয়েছে। কথা বলবো, প্রীতি রয়েছেন আমাদের সঙ্গে। প্রীতি, এই যে অভিযোগের দায়ের হয়েছে, মূলত কাদের বিরুদ্ধে এই অভিযোগ এবং এই অভিযোগের ক্ষেত্রে ঠিক কি কি বলা হয়েছে সেখানে? দেখো, এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে এই এফআইআর করা হয়েছে। ঘটনার প্রায় 35 থেকে 36 ঘন্টা পর এই এফআইআর করা হয়েছে, এমনটাই আমরা জানতে পারছি। এবার তুমি যে প্রশ্নটা করলে যে কাদের বিরুদ্ধে এই এফআইআর, দেখো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে যে আইনি নোটিশ বা এফআইআর করা হয়েছে তা কিন্তু কোনো ব্যক্তি বা কোনো সমষ্টির বিরুদ্ধে নয়। কারা এই বহিরাগত, তারা কিন্তু কেন এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকলো, এই সমস্ত বিষয়ে যে ইনভেস্টিগেশন পার্ট তাকে তারা প্রশাসনের উপরেই ছেড়ে দিয়েছেন। তারা শুধু একটা বিষয় স্পেসিফিক্যালি বলেছেন যে 12টা 37 নাগাদ, 19 তারিখ মাঝরাত 12টা 37 নাগাদ বহিরাগতরা ঢুকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ভাঙচুর করে এবং আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এর পাশাপাশি 1 নম্বর গেটের সিসিটিভি ভাঙার অভিযোগ করা হয়েছে। তবে এই বহিরাগত কারা, সেই পুরো বিষয়টা কিন্তু পুলিশের তরফে তারা ছেড়ে দিয়েছেন। স্বর্ণালী। ওকে।